আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হাজির হয়েছি একটি বেগুনের রেসিপি নিয়ে। এখানে আমি দুটি বেগুন ইউজ করেছি এবং একটি বেগুনকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর বেগুনগুলিতে পরিমাণ মতো নুন ও হলুদের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে বেগুনের মধ্যে নুন ও হলুদটা খুব ভালোভাবে প্রবেশ করে। তারপর গ্যাসে প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলেই ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ সরষের তেল, এবং সরষের তেল গরম হলে এর মধ্যে আমি একে একে সব বেগুনগুলি দিয়ে ভেজে নেব। সবগুলি বেগুন আমি একবারে দিয়ে ভেজে নিয়েছিলাম। দু সাইড উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেগুনগুলি। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলিকে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলি উঠিয়ে নেওয়ার পর সেম তেলের মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ ইউজ করেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউনিশ কালার চলে এলেই এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ আদা ও রসুনের বাটা। আদা ও রসুনের বাটা দিয়ে হালকা করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে পানি, যাতে আদা রসুনটা পুড়ে না যায়। তো সামান্য পরিমাণে পানি দিয়ে গ্যাসটাকে আমি লো ফ্লেম করে এর মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেবো। এখানে আমি অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়ি 1 চা চামচ, আর দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়ি, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি। দিয়ে মশলাগুলিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, এবং মশলাগুলিকে হালকাভাবে কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চা চামচ টমেটো কেচাপ। তোমরা এখানে টমেটো পিউরিও ইউজ করতে পারো, এখানে আমি টমেটো কেচাপ ইউজ করেছি। তো মশলাগুলি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো টক দই। টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব, কিন্তু গ্যাসটাকে আমি লো ফ্লেম করে দিয়েছিলাম, না হলে দইটা কেটে যাওয়ার চান্স ছিল। তো খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টক দইয়ের পানিটা শুকিয়ে আসে। টক দই থেকেও বেশ খানিকটা পানি বেরিয়েছিল। তো দেখতে পাচ্ছেন টক দইয়ের পানিগুলো শুকিয়ে গেছে এবং তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি 1 বাটি পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে এইবারে আমি খুব ভালোভাবে পানিটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলি। ভেজে রাখা বেগুনগুলি দিয়ে ঢাকা দিয়ে দেব, এবং ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে, যাতে বেগুনগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুললাম। এবার হালকা করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি, টকটাকে ব্যালেন্স করার জন্য। কারণ এর মধ্যে যেহেতু 200 গ্রাম টক দই দেওয়া আছে, সেহেতু তরকারিটা অতিরিক্ত টক হয়ে যেতে পারে, যার কারণে আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, যাতে টকটা ঠিকঠাকভাবে ব্যালেন্স থাকে। তারপর খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবং উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব। এই তো রান্না হয়ে গেল দই বেগুন। কত ইজি রান্না, তাই না? ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।